সেটা ভাবছি। দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি, গোসাইজি কোন রঙে বান্ধাছেন ঘর মিছা মিছা দ্বন্দ্ব মাঝে, বান্ধাছেন ঘর মিছা মিছা দ্বন্দ্ব মাঝে, গোসাইজি কোন রঙে দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি, গোসাইজি কোন রঙে। কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। আমার ছোটবেলার বন্ধু জয় শঙ্কর, দোহার দিয়ে যাত্রা শুরু। আমার একটা ছবি আকাশী পুলোভার, সেখানে ও মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছে, গান গেয়েছে, সারা পৃথিবী ওকে চেনে। জয় আমার খুব ভালো বন্ধু। জয়কে প্রথম যেটা আমার জয়ের কাছ থেকে জানার কথা, এগুলো আমার খুবই জানা, কিন্তু তাও একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। জয়, তোর জার্নি কিভাবে শুরু হলো? দেখ, জার্নি শুরু হলো স্কুল জীবনে গান গাইতাম, সেটা ঠিক আছে, এমনি গান, হিন্দি গান গাইছি, এই গান গাইছি। কিন্তু কলেজে ওঠে তখন যখন আস্তে আস্তে একটু বোধশক্তি শুরু হলো, মানে বোঝা শুরু হলো। আর আমি তো মফস্বলের ছেলে, তো আমাদের বাড়িতে অনেক গান বাজনার একটা আসক্ত ছিলই, মানে সবসময় একটা, আমার বাবা মা সত্যিই ভালো কণ্ঠ ছিল ওনাদের, পিসিমণি সেতারিস্ট ছিলেন। তো গানের একটা অবশ্যই ছিল, গানের একটা বাতাবরণ ছিল আমাদের বাড়িতে সবসময়ই, সেটা তুই জানিসও। কিন্তু আরেকটা জিনিস কি হলো, আমাদের ওই দিককার যারা বাউল ফকির, তাদের গান, তাদের প্রতি আমি একটু মনে হয় ছোটবেলা থেকেই একটু আকৃষ্ট হয়ে থাকি, হয়ে পড়েছিলাম। সেইভাবেই দেখতে গেলে ওই গানগুলো মনের মধ্যে ছিল, ওই গানগুলো গাইতাম। কলেজে টেবিল বাজিয়েও গিয়েছি। আর তারপরে আস্তে আস্তে যখন 99 সালে যখন আমাদের প্রিয় বন্ধু, আজকেও নেই, কালিকা প্রসাদ, কালিকা যখন দোহার শুরু করলো, আমি সেই মুহূর্তে ছিলাম জয়পুরে। তো আমি ফিরলাম আরো মাস ছয়েক, তো ওরা শুরু করলো 99-এর অগাস্ট মাসে। আমি জয়েন করলাম 2000-এর জানুয়ারি ফেব্রুয়ারি ওরকম হবে, মার্চ ওরকম হবে। তো সেই থেকে আমার গানের শুরু থেকেই দোহার সাথেই আছি, দোহার ফরমেশন থেকে শুরু করে আহ, সবকিছু ওই 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 গানগুলো নিয়েই। আর যে গানগুলো দিয়ে আমরা শুরু করেছিলাম, হাসন রাজার গান বলো বা আমাদের ওই দিককার গান বলো বা কালিকার যে কাকা ওনার যে সংগ্রহের যে গানগুলো ছিল অন্তকাপুর, সেই গানগুলো গাইতাম। তো কালিকার সূত্রে অনেক গান পেয়েছি, অনেক গান জেনেছি। সেই দিক দিয়েই আস্তে আস্তে ভালো লাগা, তারপরে প্যাশনটা কবে যে প্রফেশন হয়ে গেল তুই তো জানিস। তারপরে তুই তো এগুলোও জানিস যে তুই, ইনফ্যাক্ট আমার মনে হয় তো তুইও আমাদের সাথে অনুষ্ঠানে গেছিস, এবং তুই আহ, অনুষ্ঠানে ছিলিসও, অনেক অনুষ্ঠানে তো তুই ছিলিসও। তো সেই দিক দিয়েও তুই দেখেছিস যে আমাদের ভালো লাগাটা কিন্তু ওই একটা মাটির গান, একটা বা আমাদের বাংলার সংস্কৃতি, লোক সংস্কৃতির প্রতি যে টান, সেটা অনেক ছোটবেলা থেকে, এবং এটা বড়বেলায়ও থেকে গেছে, আর এটা নিয়েই থাকবে সারা জীবনে আমার যতদূর দোহারের মনে হয়। সাফল্যের কারণটা কি ছিল বলে তোর মনে হয়, তুই যদি এতদিন পর সেটাকে অ্যাসেস করতে যাস? দেখ, সাফল্যের কারণ সেরকম কিছু নয়। আজকে প্রথম দিকে যারা বলেছিল যে চারটে ছেলে জিন্স টি শার্ট পরে লালন হাসন আর কুমসা দুদ্দুসা পাঞ্জুসার গান গাইছে, যে গানগুলো হয়তো বা আমরা ওই সময় যখন শুরু করেছিলাম, আর্লি 2000, যখন একদমই 90 দশকের গোড়ার দিকে শুরু, তারপরে আর্লি 2000 যখন শুরু হয়, তখন তোর দেখ মূলত কলকাতার মানুষেরা লালন সাঁইকে জানতেন। মোস্টলি লালন ফকিরের নাম শুনেছেন, কারণ রবি ঠাকুর ওনাকে নিয়ে প্রচুর লিখেছেন, এবং রবি ঠাকুর ওনার ম্যাগাজিনেও, প্রবাসী হ্যাঁ, ম্যাগাজিন যেমন গোড়ার ইয়েতেও লিখেছিলেন, খাঁচার ভেতর অচিন পাখি অচিন কেমনে পাখি। আসে যায়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু উনি ছিলেন, সেই জন্য লালন ফকিরকে মানুষ পরিচিত ছিল লালন ফকিরের সাথে। কিন্তু আমরা যখন গান গাইতে শুরু করি, তখন আরো পদকর্তা যারা আছেন, হাসন রাজা আছেন, হাসন রাজার কথাও রবি ঠাকুর প্রবন্ধে লিখেছেন। হাসন রাজা আছেন, আমরা শাহ আব্দুল করিমের গান গাইছি, আমরা রাধারমণের গান গাইছি, আমরা কুমসার গান গাইছি, আমরা দূরবীন শাহের গান গাইছি, আমরা মনমোহনের গান গাইছি। তো সেই ওই যারা যারা পদকর্তাদের সাথে আস্তে আস্তে লোকজন পরিচিত হতে শুরু করলেন, সেই জন্য হয়তো ওনাদের আস্তে আস্তে ওই পদগুলো ভালো লাগতে শুরু করলো। সেইভাবেই আমার মনে হয় লোকজনের মধ্যে এই লোকগানের যেটা আগ্রহটা আরো বেশি বেড়ে উঠলো আর কি। আর এখন তো সবাই লোকগান, তুই জানিসও, কাজেই এখন তো মানে যে কোনো স্টেজে
আগে আমরা যেরকম স্টেজ পেতাম 5:30টায়, এখন স্টেজ পাই আমি হয়তো 10:30টায় বা 10টায় স্টেজ দিচ্ছি। আর আমি বহুদিন নেই, আমি আমার নিজের কাজ নিয়ে আমি 2010 থেকেই আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। নিজের ছবির কাজ, নিজের অনুষ্ঠান, নিজের কিছু অন্য ওয়েব সিরিজের যেগুলো কাজগুলো যে করতেই থাকি, মিউজিক্যাল স্কোরিং। তো সেই থেকে আমি সলো পারফর্ম করছি এবং তুই তো জানিসই, তোর ছবিও তো খুব ভালোই হলো। তো তোকে একটা প্রশ্ন করি, এটা কোনোদিনও জিজ্ঞেস করিনি। আকাশী পুলোভারে যখন তোকে মিউজিক করতে বলা হুম, হলো, হুম। তুই যে এই অসাধারণ গানগুলো সব জোগাড় করলি এবং সেগুলোকে এক্সিকিউট হ্যাঁ, করলি, হ্যাঁ, হ্যাঁ। তো সেইটার এক্সপিরিয়েন্স একটু আমাকে বল। খুবই ভালো ছিল। ১ নম্বর কথা হলো যে আকাশী ফুলওভারটা এত সুন্দর তুই ডিরেক্ট করেছিস এবং ছবিটা অনেকগুলো পুরস্কারও পেয়েছে। অনেক সেকশনে পুরস্কার পেয়েছে। এটা তোর খাটুনির জন্য। তুই যে ছবিটাকে নিয়ে এতটা ভেবেছিস, প্রতিটা প্রতিটা সেগমেন্ট ভেবেছিস, সেইটার জন্য হয়তো এত পুরস্কৃত হয়েছে এবং ইউ আর বিইং এ ভেরি গুড ডিরেক্টর। কারণ আমি জানি এই প্রজন্মের যারা ডিরেক্টর তাদের মধ্যে তুই হচ্ছেন অন্যতম ডিরেক্টর। আর আমি গানগুলো দেখলাম যে এই গানগুলো পুরোপুরি যেন এই গানের জন্যই হয়তো এই স্টোরিগুলো মানে স্টোরি লাইনের সাথে সাথে গানগুলো যাচ্ছিল, বুঝতে পারছিস? সেই জন্য আমার মনে হলো যে গানগুলো একদমই অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছিল যে এই সিচুয়েশনে আমাদের এই গানগুলো যেন আহ, যে কোনো যারা যারা অভিনয় করেছেন বা যে সঙ্গে যে 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 সিকোয়েন্স ছিল আমার পুরো ফিট করে গেছিল, সেই জন্যই আমি এই গানগুলোকে ইউজ করেছিলাম। আমার দিনে দিনে গান ছিল, আমার আকাশে পূর্ববারে অকিও বন্ধু গান ছিল, তারপরে কোথায় পাবো তারে গান ছিল। তো এই তোর পুরো স্টোরি লাইনের সাথে এইগুলো খুব ভালো যাচ্ছিল, সেই জন্য আমার মনে একটু হলো যে শোনাবি একটা যে কোনো? দিনে দিনে তো শুনিয়ে হ্যাঁ। দিলাম তোকে। হুম, 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 ও কি বন্ধু কাহা জলে ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া জান, কয়া জান রে। যদি বন্ধু যাইবার সান ঘাড়ের গামছা থুইয়া জান রে, ও বন্ধু কাহা জল ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া জান, কয়া জান রে। তুই একটা গানের দল তৈরি করেছিলি, সুরমা দোহার। হ্যাঁ, ওটা সুরমা উপত্যকার একটা হ্যাঁ, গান নিয়ে আমরা কাজ করছিলাম, সেই হ্যাঁ, জন্য ওইটা একটা ছিল। সেটাও তো খুব সফল ব্যান্ড। অফকোর্স, অফকোর্স, নিশ্চয়ই আমরা অনেকগুলোই কাজ করেছি। এবং আরেকটা জিনিস কি বলতো, আমার যতদূর মনে হয় এই যে লোকসঙ্গীত নিয়ে আমরা যেদিন থেকে কাজ করছি ওইটাই তো পারি, আর কিছু তো করতেই পারি না, আর কিছু করতে চাইও না। কিন্তু আমার মনে হয় সারা পৃথিবী যত জায়গায় অনুষ্ঠান করেছি, লোকজন কিন্তু এন্ড অফ দ্য ডে না একটু মাটির কাছে ফিরে যেতে চায়, মাটির কাছে যেতে চায়, একটু ওই গান শুনতে চায়, একটু নস্টালজিক হয়। হ্যাঁ, পুরোনো দিনের গানগুলো, আমাদের প্রাতঃস্মরণীয় পদকর্তাদের গানগুলো কিন্তু যা লিখে গেছেন ওনারা আজকে 50, 100 বছর, 150 বছর আগেও লিখে গেছেন, যে কিন্তু আজও যেন প্রাসঙ্গিক কথাগুলো। তো সেই জন্য হয়তো বা লোকে বেশি রিলেট করতে পারে। তাই লোকসঙ্গীতের আজকাল এতটাই মানে প্রসার এবং প্রচার, এবং লোকসঙ্গীতকে সবাই আপন করে নিয়েছেন আর কি। সমকালীন মিউজিকের যে এত রকম মিউজিক হচ্ছে, ফোক বাদ দিয়ে, লোকগান বাদ দিয়ে, তো সেই ধারার গানের সমস্যা কি তুই দেখিস? সমস্যা কিছুই নেই। আমার মনে হয় গান যে কোনো গানই আমার ভালো লাগবে। আমার যে কোনো ধরনেরই গান ভালো লাগবে। কিন্তু ওটা ওটা গান হতে হবে। কিছু, কিছু জিনিস আমার মনে হয় এগুলোকে যেন মানে মানে জোর করে শোনানো হয়। তো সেইটার আমি আমি ইয়ে নই। মানে একটা যদি ভাবাবেগ না থাকে, একটু যদি আমাদের সমাজের কথা না থাকে, আমাদের যদি আপগ্রেডেশন না থাকে, একটা মানে উত্তরণের কোনো কিছু যদি না থাকে, কোনো কনটেন্ট না থাকে, একদম একটা মানে কি বলবো, আমি কোট আন করে বলতে চাই না কোনো কিছু। এই কনটেন্টটা আমি কনটেন্টে বিশ্বাস করি। আমি গানটার ভাবজনিত, আমি গানটা যদি আমাকে একটু উত্তরণ ঘটায় আমার চিন্তাধারায়, আমার পারিপার্শ্বিকতা, আমার সমাজে বা আমার জীবনযাপনে, আমি ওইভাবে দেখি। আমাকে যদি ভাবায়, সেই গানগুলোই আমার কাছে ভালো লাগে। যেগুলোকে আমাকে ভাবায় না কোনো কিছুই আমার জন্য গান যাদের ভালো লাগে যেটা শুনবেন। দোহারের পরবর্তী সময়ে ভূমির উত্থান এবং ভূমির বিরাট সাফল্য, ভূমির গানকে তুই কিভাবে দেখিস? ওনারা যেরকম করছেন ভালো, ওনাদের মতো করে সুমিত্র দ্বারা করছেন। এবং একসময় তো সবাই ছিলেন যখন, তখন খুবই ভালো লাগতো। এখনো ঠিক আছে,
আমার ভালোই, যেরকম নাগরিক গানগুলো হয়তো করছেন, মানে খুব ভালো ভালো গান লেখা আছে, খুব সুন্দর সুন্দর গান ভূমির আছে। ভাল লাগে, ভাল লাগে, খুবই ভালো। আনুশের গান কেমন লাগে? হ্যাঁ, ভালো। তুই খুব ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছিস, না কিন্তু না 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 বিতর্কে যাচ্ছিস না। না 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 না, আমার সত্যিই ভালো লাগে, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো। অনেক অনেক ভালো ভালো ভালো। আর তুই তো অ্যাকচুয়ালি, আমি এটা বলবো যে তুই নিজে তো এত সুন্দর ডিরেক্টর, তোর ছবিতে তো প্রচুর প্রচুর গান তুই ওনাকে দিয়েও মনে হয় গাইয়েছিস, প্লাস আরো অনেক অনেক শিল্পীদের দিয়েও আমি শুনেছি। তুইও তো একজন গানের বোদ্ধা। কিন্তু দেখ, আমার ছবি প্রত্যেকটা ছবিতেই 4-5টা করে গান হ্যাঁ, থাকে, আমি তো ওইটাই বলছি, গান। কিন্তু আমার পছন্দের যদি বলিস ইয়ে করতে, আমি বলবো আকাশী পুলোভার একদম এটা। প্রথম। কারণ আকাশী পুলোভারের গান সেটা মানে ছুঁয়ে যাওয়া গান, আমরা প্রত্যেকটা খেটে গান করেছি বল, অনেক অর্পি, খেটেছি। অর্পি, আমরা প্রচুর খেটেছি বল। আমরা কারণ প্রচুর গানটা খেটেছি। গানটা নয়, শুধুমাত্র গান নিয়ে নয়, ছবি, ছবি নিয়ে ভাবনা, ছবির শুট, আমার মনে হয় দিন রাত এক করে তুই খেটেছিস, এবং আমরা এটার রেজাল্টও পেয়েছি। সবাই এই প্রশংসিত হলেই তো ভাল লাগে না? ওইটাই তো একটু মানে পাওয়া আর কি, প্রাপ্তিটা হয়। জয়, অনুষ্ঠান শেষ করব, তার আগে একটা শেষ গান দিয়ে তুই অনুষ্ঠানটা শেষ কর। আচ্ছা, আমি অনুষ্ঠান শেষ করব। আমি চাই যদি তোর মুখদর্শন, যদি আমাদের সকলেই, যদি আমাদের তোর যারা যারা ভিউয়ার্স, যারা সবসময় দেখতে চায় তোকে, তুই শুধু শুধু এরকম শুরু করে দিস, যাকে গেস্ট বা যেই বন্ধু আসুক ওকে তুই দেখাবি। আরে নিজেও আয়, তুই নিজে একটু সময় তোর মুখটা দেখা, তাহলে লোকজনেরও ভালো লাগবে। এবার তুই ক্যামেরাটা ঘোরা, ক্যামেরাটা ঘুরিয়ে তোর ফেসটা দেখা একবার, দেখিয়ে তুই আমাকে কোয়েশ্চেনটা কর, তখন আমি গাইব। তুই ধর। এই হলো গিয়ে অরফিউজ মুখোটি, বিখ্যাত ডিরেক্টর বন্ধু আমাদের। এবং অরফিউজ আগামীতেও আরো অনেক অনেক ছবি এবং সিরিয়াল বানাতে চলেছে। এখন ছোট্ট করে ও একটা পডকাস্টিং এর মতোই বন্ধু বান্ধবদের দিয়ে যা শুরু করলো, এটা এটা শুধু বন্ধু বান্ধবের মধ্যে একটা আড্ডার মতোই করেছে। এবার অরফিউজ কিছু একটা বলবে যে এটা কেন করেছে। এটা করেছি এই জন্য যে সবাই আহ, মূল স্রোতে যারা আছেন তাদের সাথে গা ভাসাতে চান, কিন্তু এই যে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যে শিল্প সংস্কৃতি, এই কালচার নিয়ে যারা কাজ করছে নীরবে, কেউ অভিনয় করছে যাকে কেউ কোনোদিনও চিনল না, যে অভিনয় করছে শুধু ছবিতে অভিনয় করছে, তার একটা ছোট অংশ আছে, সেই ছোট অংশটা সে প্রাধান্য পাচ্ছে না, তাকে তুলে ধরা, তার মনের কথা। সে সফল হয়তো হয়নি, কিন্তু আমার চোখে সে সফল, তার কারণ সে দীর্ঘদিন ধরে কাজ করছে। জয় যেমন সেলিব্রিটি, আমার এই পর্বের প্রথম সেলিব্রিটি বন্ধু জয়, জয়কে দিয়ে আমি শুরু করলাম। তো আমি আশা করব যে ভবিষ্যতেও অনেক সেলিব্রিটি বন্ধু যারা আছেন তারা তাদের মনের কথা আমার সাথে একদম অন্যভাবে শেয়ার করবেন। এইভাবে নয় যে আপনার ব্যাগে কি আছে, আপনি আজকে সকালবেলায় কি খেয়েছেন, সেটা না, একদম মনের কথা এবং ভাবের কথা। সেই জন্যই জয়কে আজকে ডাকা, এবং আমি এইভাবেই চেষ্টা করব যে যেই সব মানুষরা নিরলস প্রয়াস চালাচ্ছেন এই ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করবার জন্য, তাদেরকে আমার এই প্ল্যাটফর্মে নিয়ে আসার। ধন্যবাদ। জয়ের গান দিয়ে শেষ করছি। এই তো দারুণ, এটাই এটাই আমি চাইছিলাম, যে লোকজন তোকে দেখুক এবং তোর কথা শুনুক। আর গান যদি দিয়ে শেষ করতে বলিস তাহলে হুম 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 হুম, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, হারায় সেই মানুষে, হারায় সেই মানুষে, তার দেশে, দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। সবাই ভালো থাকুন, সবাই মনের মানুষ খুঁজে পান, আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই চাই, গানে গানে থাকুন। ধন্যবাদ।